চকমরিচা ভাঙড় থানা, আমার বড়দির বাড়ি। চলে গেলাম। বড়দির নাতনি আর নাতবউ, ননদ আর বৌদি দুজন মিলে গণ্ডি কাটছে। ওর ছেলের ভীষণ অবস্থা খারাপ হয়েছিল, দিদির ওই নাতনির পেছনের ওই মেয়েটার, মানে সাপে কাটিঘা করেছিল বলে। তা আরজি করে অনেক দিন ভর্তি ছিল, জানো। ঠাকুরকে ডাকলি ঠাকুর ঠিকই সাড়া দেয়। একদম খাঁটি কথা বন্ধুরা, একদম সত্য কথা, অতি সত্য কথা। প্রায় 10 দিন 12 দিন ভর্তি ছিল, তারপরে ছেলে বাবা রাধা গোবিন্দর কৃপায় সুস্থ হয়ে গিয়েছে। তা মা যখন বিপদে পড়ে কোথায় যাব, কোথায় পাগল হয়ে যায় বলো বন্ধুরা। মায়ের কত জ্বালা, কত যন্ত্রণা, তবু মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না। কেমন হয়েছে গণ্ডি কাটাটা অবশ্যই অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামে কেউ এড়িয়ে যাবেন না। পুরো ভিডিওটা প্লিজ প্লিজ আমার অনুরোধ রইল দেখবে। আর আমার আন্তরিক ভালোবাসা রইল, ছোটদের বড়দের আমার প্রণাম রইল। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রতি বছর আমার সেই দিদি দাদাবাবু অনেক দিন ধরে, অনেক বহু বছর ধরে এই নাম সংকীর্তন তুলেছে। ফাল্গুনে 28শে অশান্তি সবাইকে শরীরে সুস্থ রাখো, সব পারো বাবা। তুমি জগতের কৃপা করো, সবাইকে তুমি সব দেখো। আমরা কখন কি তোমার করি না করি শুনে সব দেখতে পাচ্ছ বাবা। তোমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না বাবা। সবাই আনন্দে মাতৃহারা পাগল হয়ে যায়। ব্রজের ধুলা যে মাকে গায়ে, ধুলায় গলা ব্রজের ধুলা গায়ে কাহরে, ব্রজের ধুলা গায়ে মাকে বাড়ি কাহরে, ব্রজের ধুলা। এক ছেলে নিজের ছেলে আমার বন্ধুর বাড়ি, এত সুন্দর গলা। মামা ভাগনা ছোট্ট বাচ্চা ভাগনা ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ বলে এমন আনন্দের দিন যেন আমরা থাকতে পারি, এই আনন্দের মধ্যে থাকতে পারি বন্ধুরা। কৃষ্ণ নামে সবাই যেন আমরা পাগল হয়ে থাকি। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে দয়া, কোথায় আছে দীনবন্ধু দেখো না, একবার কৃপা করো, একবার দেখো। ছোট্ট সোনা গোপালটা দেখো কত সুন্দর গান করছে, প্রাণ ভরা। তোমাদের ভিডিও ভালো লাগে না, কিন্তু কৃষ্ণের ভিডিও অবশ্যই ভালো লাগে। ভালো বললে হবে না, অবশ্যই তোমরা মনে প্রাণে সবাই তোমরা কৃষ্ণকে ভালোবাসে যায়। তোমার চরণে হে রাধা, হে রাধা। সেখানে হয় মধুর, চলো সবাই মধুর বৃন্দাবনে নৃত্য করে। আবার আসছে যে ছেলে গান করছে, ছেলে ওদের বাড়িতে আবার এখন ওরা দিদির মতো আছে। ওখানে গিয়ে যদি একটু পারি আবার দেখা ভালো লাগবে। ভীষণ আনন্দ করে মানুষ, তোমরা সবাই বুঝতে পারছি জানো।